নমস্কার। আজ আমি আপনাদেরকে 11 ক্লাসের ওয়েদার ম্যাপটির ইন্ট্রোডাকশন এবং ওয়েদার ম্যাপে কি কি কাজ আছে 11 ক্লাসের নতুন সিলেবাস অনুযায়ী সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি করব। আমাদের ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্টটি রয়েছে, তো ওয়েদার ম্যাপটি করার আগে তার বেশ কিছু ইন্ট্রোডাকশন রয়েছে। তো আমি দুটো ভিডিওর মাধ্যমে এই ইন্ট্রোডাকশনটি করব। প্রথমে ওয়েদার ম্যাপটা আমরা কিভাবে দেখব সেটি জানাবো, এবং দ্বিতীয় ভিডিওতে ওয়েদার ম্যাপের উপরে কি কি কাজ হয় সেটা জানাবো। চেষ্টা করব ওই দুটি পার্ট একত্রিত করে আপনাদেরকে দেওয়ার। অবশ্যই ভিডিওটিকে দেখুন, আর যদি 11 ক্লাসের নতুন সিলেবাস অনুযায়ী কিছু অসুবিধা থাকে প্র্যাকটিক্যাল সংক্রান্ত, তাহলে আমাদের জানাবেন। যারা আমাদের শিক্ষক বন্ধু রয়েছেন অবশ্যই জানাবেন, আর যারা আমাদের ছাত্রছাত্রী আছে অবশ্যই জানাবে তোমরা। আর খুব তাড়াতাড়ি 11 ক্লাসের টোটাল নতুন সিলেবাসের উপর ফ্রি ক্লাস শুরু হবে। তাই যারা ছাত্রছাত্রী আছো কেবলমাত্র কমেন্ট করো তাদের নাম এবং তাদের ক্লাসটি, অর্থাৎ 11 ক্লাস এবং তাদের নামটি কমেন্ট করো। তোমাদের সংখ্যার ওপরে, অর্থাৎ তোমরা কতজন দেখছো তার উপর নির্ভর করে ক্লাসটি শুরু করা হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তবে চলো ইন্ট্রোডাকশনটি করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট খুলে ফেলেছি। এই ওয়েদার রিপোর্টটি বিভিন্ন বই থেকে পাবেন বা আপনি জেরক্স করে নিতে পারেন। ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট যখন ছেলে মেয়েদের এই সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে হবে, সেক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। প্রথমেই বলবো, আমাদের সিলেবাসে যে বিষয়টি আছে এর একটা ইন্ট্রোডাকশন আপনাকে করতে হবে ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্টের ওপর, যেখানে আপনাকে স্কাই কন্ডিশন দেখাতে হবে, প্রেশার গ্রেডিয়েন্ট দেখাতে হবে, প্রিসিপিটেশন দেখাতে হবে এবং উইন্ড ডিরেকশন এবং উইন্ড কন্ডিশন আপনাকে দেখাতে হবে। আমাদের নতুন সিলেবাসে এগুলোই রয়েছে। তো ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট যখন আপনি করবেন বা একটি স্টুডেন্টকে করাবেন বা একটা ছেলে মেয়ে করবে, প্রথমেই তাকে এই অংশটির ওপর খেয়াল দিতে হবে। আমি খুব ভালো করে দেখাবার চেষ্টা করছি, আর প্রত্যেককে বলছি ভালোভাবে বিষয়টি বোঝো। ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট ওয়েদার ম্যাপ অ্যাট 8:30 hours IST 30 hours GMT, তার সঙ্গে থার্সডে 17 জানুয়ারি 1985। ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্টটি কবে এবং কোন সময়ে আঁকা হয়েছিল অবশ্যই দেখতে হবে। সেক্ষেত্রে জানিয়ে দিই, প্রত্যেকটি আবহাওয়া দপ্তরে ভারতে প্রত্যেক দিন দুটো করে ওয়েদার রিপোর্ট তৈরি হয়। একটি সকাল 8:30, অপরটি হচ্ছে বিকেল 5:30। এই ওয়েদার রিপোর্টটি যেমন সকাল 8:30 IST ফর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, GMT ভোর 3টে গ্রিনিচ মিন টাইম, এটা অনুযায়ী কিন্তু আঁকা হয়েছে। ওয়েদার রিপোর্টের ঠিক শুরুর পাশেই এখানটি আপনি পেয়ে যাবেন। এখানে ব্যবহৃত বিভিন্ন সিম্বলের ইন্ডেক্স, যে ইন্ডেক্সে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন উইন্ডের ক্ষেত্রে 5 নট, 10 নট এবং 50 নটের অর্থাৎ গতিবেগ অনুযায়ী কি কি ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে, এবং ক্লাউড অ্যামাউন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাউড অ্যামাউন্ট। মেঘকে আমরা 8টা ভাগে ভাগ করি এবং অক্টা অনুযায়ী মেঘের অবস্থা অনুযায়ী কোন মেঘের কতটা গুরুত্ব সেই জিনিসটা অবশ্যই আপনারা এখানে ইন্ট্রোডাকশনে দেখতে পাচ্ছেন। এছাড়া বিভিন্ন সিম্বল ইউজ আছে ওয়েদার অনুযায়ী, বৃষ্টিপাতের, স্নো, ডাস্ট, স্টর্ম, বিভিন্ন রকমের সিম্বল ইউজ রয়েছে। এবং এখানে সি কন্ডিশনের ক্ষেত্রে বিভিন্ন ইন্ডেক্স করা আছে, রাফ, ভেরি রাফ, হাই, লো প্রেশার, সব কিছু করা আছে।
এরপর আমরা টোটাল ম্যাপটি দেখতে শুরু করব। এরপর আমরা যদি টোটাল ম্যাপটি দেখতে শুরু করি, আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি মোবাইলে, এবং আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবুও ইন্ডিয়ার ডেলি ওয়েদার রিপোর্টের প্রথমেই যেটা সবথেকে বেশি চোখে পড়ে সেটি হচ্ছে এই দাগগুলি। এই দাগগুলি হচ্ছে বায়ুচাপ রেখা। বায়ুচাপ রেখাগুলো মিলিবার এককে প্রকাশ করা হয়। আমি যদি ক্লোজলি দেখাই, 1012, 1014, 1016 এইভাবে বিভিন্ন কিন্তু বায়ুচাপ রেখা এখানে বর্তমান। এই বায়ুচাপ রেখা ছাড়াও এখানে এইচ লেখা আছে অর্থাৎ হাই প্রেশার, এখানে এল লেখা আছে অর্থাৎ লো প্রেশার। কোনো ক্ষেত্রে ম্যাপে ডিডি লেখা থাকে অর্থাৎ সেটাও লো প্রেশার, ডিপ ডিপ্রেশন বলা হয়। ডি ফর ডিপ্রেশন অর্থাৎ যেখানে ঘূর্ণিঝড় হয়, নিম্নচাপ হয়, সেখানে ডি লেখা থাকে। এছাড়া স্থায়ী উচ্চচাপ বা স্থায়ী নিম্নচাপের ক্ষেত্রে এই জিনিসগুলি লেখা থাকে। এবার আমাদের মেঘের দিকে তাকাতে হবে। আমরা এর আগেই মেঘের পরিমাণ অনুযায়ী ইন্ডেক্স কিন্তু অলরেডি দেখে এসেছি। এখন সেই অনুযায়ী আমাদের মেঘ দেখতে হবে কোন মেঘটি কোন দিকে যাচ্ছে, উইন্ড ডিরেকশন, এবং মেঘ কত গতিতে যাচ্ছে সেগুলিকে দেখে বুঝতে পারবো, এবং তার সঙ্গে মেঘের ক্লাউড অ্যামাউন্ট কত, অর্থাৎ কী পরিমাণের মেঘ, নিচু আকাশের মেঘ, উঁচু আকাশের মেঘ, বৃষ্টির মেঘ, এবং তার সঙ্গে বিভিন্ন সামুদ্রিক অবস্থার সি কন্ডিশনগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা হলো একটা সাধারণ ইন্ট্রোডাকশন ম্যাপের। এই ম্যাপটি সম্পর্কে আরও অনেক বেশি ইন্ট্রোডাকশন করা যায়, তবে আমাদের 11 ক্লাসের ছেলে মেয়েদের জন্য এটাই হচ্ছে সবথেকে ছোটোখাটো একটি ইন্ট্রোডাকশন পার্ট। আর এরপর এই কি কাজ করা যাবে এর ওপর সেগুলিকে আপনাদের দেখিয়ে দিই। প্রথমত এর উপরে বহু কাজ করা যাবে। আমি প্রেশার কন্ডিশনের উপরে লো প্রেশার, মডারেট এবং হাই তিনটের উপরে একটি ম্যাপ করিয়েছি। যদিও এই ম্যাপটি নয়, আলাদা ম্যাপ, তবে এইভাবে প্রেশার কন্ডিশন আপনার সিলেবাস অনুযায়ী, প্রেশার কন্ডিশন অনুযায়ী ওপর এই কাজটি কিন্তু করানো যাবে। এছাড়া আরেকটি কাজ যেখানে এটি সবথেকে ইম্পর্টেন্ট, যেখানে প্রেশারের যে গ্রেডিয়েন্ট জোনগুলি অনুযায়ী করানো, অর্থাৎ একটি ক্রস সেকশনের কাজ, বায়ুচাপ রেখার উপরে এই ক্রস সেকশনের কাজটিও খুব কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো আমার স্টুডেন্টরা করেছে, তো আপাতত ঠিকই আছে। তো এছাড়া কি করা যাবে? এছাড়া উইন্ড ডিরেকশনের ওপরে একটি ম্যাপ, যেখানে উইন্ড ডিরেকশন এবং তার গতি কত আছে সেটার উপরে কিন্তু কাজ করা হয়েছে, এবং এখানে উইন্ড ডিরেকশন সঙ্গে মেঘ নিয়ে একটি কাজ করা হয়েছে, ক্লাউড অ্যামাউন্ট অ্যান্ড উইন্ড ডিরেকশন। ক্লাউড অ্যামাউন্ট অ্যান্ড উইন্ড ডিরেকশন এই কাজটি করা হয়েছে। এছাড়া এখানে স্কাই কন্ডিশন, আমাদের সিলেবাস অনুযায়ী স্কাই কন্ডিশন, এবং সেখানে লেখা আছে ক্লাউডিনেস অ্যান্ড প্রিসিপিটেশন, অর্থাৎ মেঘাচ্ছন্নতা এবং বৃষ্টিপাত। তো এখানে ক্লাউড কন্ডিশনের মেঘ কোথায় কেমন আছে সেটি যেমন দেখানো হয়েছে, মেঘের পাশে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে সেগুলিকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা ক্লাউডিনেস অর্থাৎ মেঘাচ্ছন্নতা এবং প্রিসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ অর্থাৎ বৃষ্টিপাতের উপরে কিন্তু আমরা কাজটি করেছি। এইভাবে ওভারঅল কাজটি আমরা কমপ্লিট করেছি নতুন সিলেবাসের জন্য। পরবর্তীকালে বিভিন্ন চাহিদা ডিমান্ড অনুযায়ী আমরা এই রিলেটেড আরও ভিডিও কিন্তু উপস্থাপন করব। সুতরাং যারা আমাদের স্টুডেন্ট আছেন বা যারা আমাদের সহকর্মী রয়েছেন 12 ক্লাস 11-12 ক্লাস পড়াচ্ছেন, তাদের সুবিধার জন্য ভিডিওটি করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তীকালে ফ্রি ক্লাস 11-এর নতুন সিলেবাসের উপর
ফ্রি ক্লাসে জয়েন করার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।